জিজ্ঞাসা নাম্বার সা নাম্বার না কথা কইলে গো না ভাই ভাই কি কয় নাম্বারের ইন্টারেস্ট নাই, কারণ আপনারা কি সামনে করে নাম্বার দিলে আপনারা কোনো দুইটা দিতেন না। বলে আফা ধরেন আপনার 1 মাসের এমবি আপনার হাত খরচ দিলাম, আপনারা যে কিপটা আপনারা দিতেন না, না করে নাম্বার দিয়ে লাভ নাই। এই যে আমার এই যে পর এই যে কি কি আরে টাকা থাকে লাভ কি? যদি দেওয়ার মতো সুন্দর মন মানসিকতা না থাকে তাইলে ফায়দা কি বলেন তো ভাই? টাকা তো সবার কাছে। মতো 2-4 দিন কথাবার্তা বললেছেন, একটা সুবিধা অসুবিধা বলা যায় না না 2-4 দিন কথা বললে নেওয়ার মতো ইন্টারেস্ট নাই। 2-4 দিন লাইভ করলে গিফট পাবো, ওটা দিয়ে চলতে পারবো। কথা বুঝো না? এই যে লাইভে বসে আছি, মাস শেষে কোম্পানি একটা টাকা দিব, মানুষে কোনো কিছু দিতে গেলে আনতে লাগে 500-1000 টাকা। প্রবাসীদের কাছে হাতের ময়লাও না, কিন্তু যারা খাড়ায় তাদের কাছে অনেক কিছু। শোনো, আমরা দুজন কি খারাপ? মাল দুইটা খারাপ একবারে মোটামুটি চলে না, একবারে খারাপ বাদ হয়েছে কি ঠিক আছে সুন্দর, কিন্তু আমরা মন মানসিকতা সুন্দর না ভাই, আপনারা কিপটা। বারবার এক কথা গিফট আমরা তো লাইভ চলাই না, সবসময় থাকি ব্যস্ত। গিফট আমার থেকে কিনবা, গিফট আমি রিচার্জ দেই, যাদের রিচার্জ লাগবে আমার কাছ থেকে নিতে পারবা, নিয়ে অন্যান্য মেয়েদেরকে মারতে পারবা। গিফট মারবা, তোমাদের সাথে সব মেয়েরা কথা বলবে। এই আবার গিফট ওই যে ওই কেমনে কি কাকে গিফট কেমনে কি এটা তো কথা না, গিফট কিনলে আমার থেকে নাম্বার দিতে পারো, সমস্যা নাই। গিফট রিচার্জ আমি দেই। গিফট কিনবা, এখানে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে যারা আমাদের মতো হোস্টিং করে, তাদেরকে মারবা, তোমার সাথে গল্প করবো, প্রেম করবো, আলাপ করবো, সময় দিব। আর মারতা না, তোমার কেউ কল হইতো না। কয়টা কত দিয়ে এটা তো জানি না। আর গিফট কিনলে নাম্বার নিতে পারো, রিচার্জ থাকলে নক দিও। এখন কি কথা কমু নাকি তোমার গিফটের ব্যাপার কয় টাকা লাগে এটা তো আমরা জানি না, কয় টাকা কয় হাজার। না না, এখানে তুমি রিচার্জ করলে আমাকে জানাই, আমি পার্সোনালি বুঝাই দিব। শুধু আমাকে মারতে হবে, আমার থেকে নিলে বিষয়টা এমন না, যারে ভালো লাগে তারে মারবা। বাবারে বুঝলাম, এখন তোমার আমি আন্দাজে কয় টাকা দিব, তুমি কয় টাকা কি পারো আরে ভাই, তুমি জানতে কোনো বিষয়টা। এসব বিষয় এখানে একের দাম হচ্ছে 2270 টাকা। তোমার যা ভালো লাগে তুমি নিবা, 500 তুমি নিতে পারবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি কি ওপেন লাইভে এত কথা বলা লাগে মিয়া? এরপর আমি তো নিজেও রিচার্জ দেই না, আমি আরেকজনের মাল বেচা দেই, আমার কিছু বেনিফিট দেয়। আচ্ছা তুমি নাম্বার উঠা, আমি ইউ নাম্বার বলি, নাম্বার লিখে নাও। ইনবক্স আমার ব্যান্ড, আমারে ব্যান্ডারা বেশি মেসেজ করনি, ইনবক্স ব্যান্ড করে দিছে। আচ্ছা কও নাম্বার কও, উঠাও 01 সেই মুতে নক দিয়ে আমার রাইখা দেই। আমি বিয়া করলে তোমার করবো, এটা তোমার যদি সারাইতে 5 লাখ টাকা লাগে আমি হেই জামাই দিম, আমার অন্য মাইয়া খাড়ে না। শোনা, এত চাপা মাইরো না, ঠিক আছে? আমি লাইভ ছেড়ে দিব, সুন্দর মতো আর ভরণ পোষণটা দিয়ে চালাও, তারপর বিয়া করতে আইও। আমি সিঙ্গেল। তুমি সিঙ্গেল, আমি তোমার কয়েকটা ভিডিও দেখছি, কিন্তু আমি কিন্তু তোমার অনেক ভিডিও দেই, তুমি জানো না, লাইক কমেন্ট, ঠিক আছে? আমি তোমার প্রায়টা ভিডিও দেই, প্রত্যেকটা ভিডিও দেই, ঠিক আছে? তুমি মনে করো না তোমার ভিডিও আমি দেই না, প্রত্যেকটা ভিডিও দেই, ঠিক আছে? এই যে তুমি যে বুড়া বেড়াকে ফোন দা হয়রানি করো, এটা ঠিক নেই। আমার মতন জোয়ান গুলান এগুলো হচ্ছে তো দোষ পায়। আর শোনো, বুড়া কোনো ফ্যাক্টর না, বুড়াদের মন মানসিকতা ভালো, বুড়ারা অনেক ভালো মানুষ। অল পার্সন আমার কাছে অনেক পছন্দনীয়। তার কারণ কি জানো? মেয়েদের কলে উঠে বয়স্ক দেখে কল কাটা দেয়, এখানে সবাই বিনোদনের জন্য আসে, একটু আনন্দ বিনোদন এতটুকু। আমি একটা কথা কই, আমি যেই মেয়ের এই বিয়ে করবো এই জীবন আমার তো যাইব না, কেন? তোমার গ্যারান্টি দিতে পারবো, যাইতে পারবো না। আছে এরকম কিছু জিনিস আছে, লাইভে এত কথা বলা যায় না। না, আমি তো চাই বুড়া মানুষ বিয়ে করতে, কারণ আমি অসুস্থ মানুষ, বুঝছো? আমি অসুস্থ মানুষ, আমার ডেট ফেল, আমার এখন ওইরকম শক্তি নাই। আমি একটা প্রবাসী বুড়া বেড়া বিয়ে করবো, 5 বছর পর দেশ আইবো, 6 বছর পর দেশ আইবো, 2-1 মাস থাকবো, দেখবো। আমি ওইরকম মানুষ চাই। ঠিক আছে, আমরা মনে করি বিদেশ ছাড়তেন না ভাই, আমি চিন্তা করি আমাকে মায়ানোর কাপড় অন্য কেউ কিছু করবো না, এই চিন্তা করি। ঠিক না রে ভাই, সব প্রবাসীর স্ত্রী খারাপ না। আসলে আমরা দুষ্টামি ফাজলামি যাই করি না কেন, একটা প্রবাসীর কষ্ট যেই বুঝবে, সে কখনো অন্য পুরুষের সাথে যাবে না। শারীরিক চাহিদার কারণে, শারীরিক সম্পর্কের কারণে যদি কোনো মেয়ে অন্য পুরুষের সাথে পরকীয়া করে, তাহলে সে পতিতালয়ে ভর্তি হওয়া উচিত। কারণ তার স্বামীরও কিন্তু জীবন যাপন আছে, সে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু প্রবাসে আছে। না না, ওটা নিয়ে ব্যবস্থা আছে আমার কাছে, ওটার কাছে আরো ব্যবস্থা ফর্মালিটি আছে, চাইলে আমি ওটি দিয়ে সমস্যা কি, স্বামীরটা আমি লাগবো।
সমস্যা নেই, ডন নাই। আছে এই জিনিসও আছে, স্বামী লাগবো না, এই যে দিয়ে এলাম ছুটিতে দিয়ে আমতলা দিয়ে এলাম না 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 না, শোনো, মানুষের মনকে যেরকম করে এরকমই করে। আমি যদি মনে করি আমি তোমার সাথে খারাপ কাজ করব, এটা হচ্ছে আমার মন। আর আমি যদি মনে করি আমি নিজেকে ধৈর্য রাখবো, আমি নামাজ পূজা করবো, আমি আমার স্বামীর সাথে কথা বলবো, আর আমার চরিত্র যদি ঠিক থাকে, আমার স্বামী যদি দূরেও থাকে তবু আমার তার প্রতি মন থাকবে। শোনা, মনটাকে ফ্রেশ করো। আগের কথা আছে না, অনেকে এই যে আজকাল তো যুগ কিরকম জানি না, অনেক অনেকে কয় অমুকের বউ অমুকের নগে। জায়গা শোনো, বাড়িতে ঘরে জামাই রেখো কিন্তু মেয়েরা চলে যায়, যারা চলে যায় তারা প্রকৃত স্ত্রী না। আর যারা থাকে তারা থাকে। আমার এক বোনের জামাই 12 বছর পর বিদেশ থেকে গেছে, শুধু একটা পোলাপি পেটে দিয়ে গেছে। ওই আপায় রয় না, কারণ ওনার চরিত্র ভালো, উনি রয়েছে। সব মানুষ এক না, যারা এসব চিন্তা করে তারা এরকমই করে। তুমি দেখো একটা বিবাহিত নারী, হ্যাঁ, স্বামী যখন থাকে তখন তাকে কেউ প্রেমের অফার দেয় না। যখন সে ডিভোর্সি হয়, যখন তার জামাই থাকে না, তখন কিন্তু সব মানুষ তার সাথে প্রেম করতে চায়, সম্পর্ক করতে চায়। কিন্তু জামাই সংসার থেকে চলে গেলে তখন কিন্তু তারা কেউ বিয়ে করতে চায় না। একটা মেয়েকে প্রকৃত ভালো তার প্রথম স্বামীর পাশে, বাকিগুলা ফেক। আমি আমি ওই মাঝে একটা গেছিলাম 15 দিনের মেয়েকে দেশে, আরো 6 বছর আগে জমিনের একটা পারে, মানে জমি যারা তো সামনে এসে কথা বলবে তারা জয়েন দাও। পরে পরে মনে করো কি যাই আইছি, পরে আমার দেখলাম ওই 15 দিনে দেখলাম আমার খালে মানুষের বাড়ির বউ একজন পোলা আনেছে, শোনো, নারী প্রকাশ না দিলে পুরুষ কখনো আগেই নামাজ পূজা করে জামাইয়ের লেগে দোয়া করতে পারলে এটাই অনেক কিছু। তুমি দেখো, আমি যদি আমি অসুস্থ হয়েছি, আমার প্রায় 2 লাখ টাকা গেছে। আমি এর আগে প্রায় 6-7 লাখ টাকা ঋণগ্রস্ত। আমার ফেসবুক আইডিটা যখন ছিল ওইটা 4 লাখ টাকা পরিশোধ করছি, এখন 5 লাখ টাকা মতো ঋণ আছে। আমার যদি বড় ফেসবুক পেজটা থাকতো, খুদার কসম আমি এই লাইভ জগতে আসতাম না। বা আমার কাছে যদি ক্যাশ পুঁজি থাকতো 50-60 হাজার টাকা, আমি ব্যবসা বাণিজ্য করলাম, আমি অনলাইনেও আসতাম না। তো মানুষ যদি চলতে পারে, মানুষ যদি উচিত, আর না পারলে ওইটা হচ্ছে আলাদা বিষয়। আচ্ছা ঠিক আছে, আমাকে নক দিও। হ্যাঁ, এটাই। তুমি আমার ছবি দেখে চিনো না, আমার চেহারা দেখে চিনো না। চশমা লাগবো, ওই চশমা লাগে রোদের মধ্যে সাইকেলে নিয়ে দেখো, চশমা আছে 3-4টা, এক সময় ব্যবহার করি চশমা, মনে করো রোদের মধ্যে সাইকেলে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আমি এখন অন্যদের সাথে কথা বলি, কেমন? ফলো দিয়ে রাখো, তোমার ভালো লাগছে সত্য কথা, তোমার পাল্লা আমি শোনো, মিশা কথা নেই, লাইভে বই তোমার সিস্টেম থাকতো, আমি তোমার টেয়া দিয়া তোমার সারাই আইন না দিয়ে তোমার এত আচ্ছা, ভালো থেকো।